এই ভাষার মাসে যারা বলে আজাদি, যারা বলে ইনকিলাব, ওদেরকে এখনই শাস্তি দেওয়ার সময় এসেছে। যারা বাংলা ভাষাকে যারা লালন করে না, যারা বাংলাদেশের ইতিহাসকে লালন করে না, গত বছরও যারা এই শহীদ মিনারকে ভাঙচুর করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। গত 54 বছর ইতিহাস যদি দেখি, আমরা প্রতি বছর কিন্তু পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলাটা শুরু হতে দেখেছি, কিন্তু ইতিহাসে প্রথম যে বইমেলাটা আজ এই 21শে ফেব্রুয়ারিতেও আমরা দেখতে পাইনি। আজকের এই সময়টাতে এসে অনেক বছর পর এসে আমরা দেখতে পাই যে শিল্প সংস্কৃতির উপর যেভাবে হামলা করা হচ্ছে, গণমাধ্যমের উপর যেভাবে হামলা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। উদীচী অফিস পুড়িয়ে দেওয়া হলো, প্রথম আলো, ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট পুড়িয়ে দেওয়া হলো। এগুলো শিল্প সংস্কৃতির উপর হামলা মানে হচ্ছে আমার ভাষা শহীদদের উপর আক্রমণ। এক কথায় আমরা আমাদের সেই মর্যাদাটা ধরে রাখতে পারি নাই, এবং প্রতি বছরই আমাদের 21শে ফেব্রুয়ারি আসে, আমরা প্রতিজ্ঞা করি, কিন্তু সে প্রতিজ্ঞা আমরা রাখতে পারি না। আমার একটাই দাবি, প্রশাসনের কাছে আমরা নতুন সরকার পেয়েছি, সে প্রশাসন যেন আইনের সুশাসনের ব্যবস্থা করে এবং দেশে আর কখনো কোনো ধরনের মব সন্ত্রাস থেকে শুরু করে কোনো প্রকার আর হামলা, নির্যাতন, নিপীড়ন যাতে না হয়। এই বইমেলাকে গায়েব করে দেওয়ার ষড়যন্ত্র আমি মনে করি দেশের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে সোচ্চার, তারাই প্রক্রিয়াটা করেছে। আজকে তারাই শহীদ মিনারে আসছে, তারাই আজকে শহীদ মিনারে এসে যারা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদেরকে ভাষা আন্দোলনের সৈনিক বানাচ্ছে, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিচ্ছে, এবং এরই মধ্যে দিয়ে আমাদের বইমেলাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করছে। তারা কিতাব মেলা করে, কিন্তু বইমেলা করতে চায় না। দেখেন, গোলাম আজম নিজে বলেছে যে আমি ভাষা আন্দোলনে যতটুকু অংশ নিয়েছি ততটুকু ভুল ছিল। যেখানে তিনি নিজে বলেছেন তার ভুল ছিল, সেক্ষেত্রে তাকে তো আমরা ভাষা সৈনিক বলতে পারি না। এখন হচ্ছে কি, ক্ষমতার প্রয়োজনে তারা গোলাম আজমকে এখন ভাষা সৈনিক বানাবে। কালকে আমি অবাক হব না যদি কালকে বলে যে গোলাম আজম মুক্তিযোদ্ধাও ছিলেন। আমি আরও অবাক হব না যদি পরশুদিন তারা বলে যে মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা ছিলেন। আমি অবাক হব না যদি তারা বলেন যে আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ মুক্তিযোদ্ধা ছিলেন। কারণ তারা মুক্তিযুদ্ধকে নিয়ে এখন বিজনেস শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, ভাষা আন্দোলনটাকে নিয়ে তারা ব্যবসা শুরু করেছে, বাণিজ্য শুরু করেছে। আমাদের যাদের এই ব্যাপারে কথা বলবার কথা, তারা মুখ বুজে আছে। আজকে নিতাই রায়চৌধুরী কোথায়? সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তার তো উচিত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া, প্রতিবাদ করা। তার মন্ত্রণালয়ের উচিত প্রতিবাদ করা যে যেখানে গোলাম আজম বলেছে আমি নিজে ভুল করেছি ভাষা আন্দোলনে অংশ নিয়ে, সেক্ষেত্রে তারা যে গোলাম আজমের পক্ষে এই স্লোগানটা দিচ্ছে, আলটিমেটলি এটা তারা ইতিহাসকে বিকৃত করছে। ইতিহাস বিকৃতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য হলেও, আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য হলেও এখন সবার সজাগ হওয়া উচিত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।